ঢাকার বুকে সবুজের সমারোহ, পশুপাখির ডাক আর ছায়াঘেরা পথে একাকী কিংবা পরিবার নিয়ে কিছুটা নির্মল সময় কাটাতে চাইলে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হতে পারে আপনার পছন্দের একটি গন্তব্য। আজ আমরা শুধু চিড়িয়াখানা ঘুরে দেখব না, জানার চেষ্টা করব এই জায়গার ইতিহাস, এটি স্থাপনের উদ্দেশ্য এবং কেন একটি চিড়িয়াখানা আজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চিড়িয়াখানায় আসতে চাইলে প্রথমে আপনাকে মিরপুর ১ চিড়িয়াখানা রোডে পৌঁছাতে হবে। সেখান থেকে রিক্সা কিংবা বাসে সহজেই মূল প্রবেশদ্বারে আসা যায়। সাধারণত রিক্সা ভাড়া ৪০ থেকে ৫০ টাকা এবং বাস ভাড়া ১০ টাকা। প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। ২ বছরের ঊর্ধ্বে প্রত্যেক দর্শনার্থীর জন্য আলাদা টিকিট প্রয়োজন। প্রায় ১৮৬.৬৩ একর জায়গা জুড়ে বিস্তৃত বাংলাদেশ চিড়িয়াখানার ইতিহাসও বেশ সমৃদ্ধ। ৫০-এর দশকে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে সীমিত পরিসরের চিত্রা হরিণ, হাতি, বানরসহ কয়েকটি বন্য প্রাণী নিয়ে এর যাত্রা শুরু হয়। পরে মিরপুরে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পর সেসব প্রাণী স্থানান্তর করা হয়। দেশ-বিদেশ থেকে নতুন প্রাণী সংগ্রহের মাধ্যমে ১৯৭৪ সালের ২৩শে জুন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্য শুধু মানুষকে বিনোদন দেওয়া নয়, বিরল ও বিলুপ্তপ্রায় বন্য প্রাণী সংরক্ষণ, নিয়ন্ত্রিত পরিবেশে তাদের প্রজনন, জীববৈচিত্র্য রক্ষা, শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, এসবই এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ লক্ষ্য। হয়তো চিড়িয়াখানায় ভ্রমণ শেষে আপনি শুধু কয়েকটি প্রাণীর ছবি নিয়েই ফিরবেন না, সঙ্গে নিয়ে ফিরবেন একটি উপলব্ধিও। চিড়িয়াখানার ভেতরে রয়েছে দুটি নয়নাভিরাম লেক। প্রতি মাসের প্রথম শুক্রবার নির্ধারিত টিকিটের মাধ্যমে এখানে মাছ ধরার সুযোগ রয়েছে। মাছ ধরার টিকিটের মূল্য ২,০০০ টাকা। লেকের মাঝখানে থাকা দুটি ছোট দ্বীপ পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়।
পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা রয়েছে। আপনার কোনো সমস্যায় বা কোনো কিছুর জানার থাকলে তথ্য কেন্দ্র থেকে পরামর্শ নিতে পারেন। শিশুদের আনন্দের জন্য রয়েছে ছোট পরিসরের একটি শিশু পার্ক, যেখানে দুটি রাইড রয়েছে। যদি প্রাণীজগৎকে আরো কাছ থেকে জানতে চান, তাহলে অবশ্যই ঘুরে দেখবেন প্রাণী জাদুঘর। মাত্র 10 টাকার আলাদা টিকিটে এখানে বিভিন্ন প্রাণীর কঙ্কাল, মমি এবং বিভিন্ন প্রজাতির মাছের অ্যাকোরিয়াম দেখা যায়। চারপাশে ছায়াঘেরা গাছের নিচে বসে কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটানো যায়। পরিবার নিয়ে এলে সঙ্গে একটি পাটি বা চাদর রাখলে আরও স্বাচ্ছন্দ্যে সময় উপভোগ করতে পারবেন। খাবারের জন্য ভেতরে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড ও অন্যান্য খাবারের দোকান রয়েছে, চাইলে নিজের বাসা থেকেও খাবার নিয়ে আসতে পারেন। আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে বানরের দৌড়ঝাঁপ। তাদের লাফিয়ে বেড়ানো দেখে শিশু থেকে শুরু করে বড়রাও মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আর ময়ূরের পেখম মেলার সেই মুহূর্ত সত্যিই অসাধারণ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সৌন্দর্যের এক অনন্য প্রদর্শনীর আয়োজন করেছে। দেশি বিদেশি নানা প্রাণী দেখতে দেখতে যেমন আনন্দ পেয়েছি, তেমনি মনে হয়েছে প্রাণীগুলোর ভবিষ্যৎ কতটা আমাদের নিজেদের কর্মকাণ্ডের উপর নির্ভর করছে। সময়ের সঙ্গে মানুষের সংখ্যা বেড়েছে নগরায়ন, শিল্পায়ন এবং বনভূমির উপর চাপ। নতুন বসতি, শিল্প কারখানা, সড়ক নির্মাণ এবং বিভিন্ন প্রয়োজনে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ফলে প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল। খাদ্যের অভাব, নিরাপদ আশ্রয়ের সংকট এবং অবৈধ শিকারের কারণে পৃথিবীর অনেক প্রাণী ইতোমধ্যেই বিলুপ্ত হয়েছে। আরও অনেক প্রজাতি আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে।